ভিডিওতে আমরা দেখবো যে আসলে কি জিনিস কভার করেছি আমরা এই পুরো কোর্সে। আর একটা ইন্টারেস্টিং জিনিস যদি বলি সেটা হচ্ছে গত 3 বছরেরও বেশি সময় ধরে কিন্তু আমি এই পুরো কোর্সটা আপডেট করে আসছি। মানে যখনই কোনো নতুন টেকনোলজি বা টুলস আছে বা আমি কোনো নতুন জিনিস শিখতে পারি আমি চেষ্টা করি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। যার ফলে আপনি যদি একবারে লেটেস্ট কোনো কিছু দেখতে চান যে আসলে এই মাসে কোনো আপডেট নিয়ে আসা হয়েছে কিনা, তাহলে আপনি 2টা ওয়েতে দেখতে পারবেন। একটা হচ্ছে আপনারা যদি এমএসবির গ্রুপ চেক করেন সেখানে গিয়ে আপনি দেখতে পারেন, অথবা আপনি যদি আমাদের এই সেম কোর্সের ডিসক্রিপশন এবং মডিউলগুলো চেক করেন তাহলে মোটামুটি ক্লিয়ার একটা ধারণা পাবেন যে আসলে নতুন কোন জিনিসগুলো অ্যাড করা হয়েছে। তাহলে চলুন শুরু করে দেখি যে কি থাকছে এই পুরো কোর্সে। তো প্রথমে আমি একটা জিনিস কভার করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে ইউএক্স এবং ইউআই কি, কেন এবং কিভাবে। সেকেন্ডলি আমি বোঝানোর চেষ্টা করেছি আসলে বিজনেস জিনিসটা কি, কারণ আপনি একটা প্রবলেম সলভ করতেছেন বাট আপনি যদি বিজনেস না বুঝেন তাহলে প্রবলেম সলভ করে তো লাভ নাই, তাই না? তো এই জন্য আমি আপনাদের দেখিয়েছি ইউজার রিসার্চ, পার্সোনাল ম্যাপিং, কাস্টমার ইউজার জার্নি, ইউজেবিলিটি টেস্টিং এবং হিউম্যান সেন্টার ডিজাইন। ফিগমা আমি A to Z কভার করার চেষ্টা করেছি, সব কিছুই দেখানোর চেষ্টা করেছি, লাইক শর্টকাট, ফিগমা প্লাগ ইন, কম্পোনেন্ট, অটো লেয়ার, ইভেন নতুন যে আপডেটগুলো এসেছে ফিগমা বাস, ইভেন ফিগমা সাইট, আরও অনেকগুলো প্রেজেন্টেশনের জন্য আপডেট এসেছে, আর অনেকগুলো জিনিস এসেছে। সবগুলো আমি ধরে আপনাদের শেখানোর চেষ্টা করেছি যাতে A to Z আপনারা ফিগমা নিয়ে দেখতে পারেন। নেক্সট আমি আপনাকে দেখিয়েছি আসলে কিভাবে ক্লায়েন্টের যে লাইভ প্রজেক্টগুলো সেগুলো আমি করেছিলাম রেসপন্সিভ সহ, এগুলো সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এবং ড্রিবল শট বা বিহান্সের যে ডিজাইনগুলো সেগুলো আপনারা কীভাবে ডিজাইন করতে পারেন বা আপলোড করতে পারেন সেই জিনিসগুলো নিয়েও কিন্তু ডিটেলস ভিডিও রয়েছে। দেন আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, অ্যাজ এ জুনিয়র ডিজাইনার যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই কনফিউশনে ভোগেন যে আসলে কীভাবে শুরু করব, কীভাবে কাজ শিখবো, বা কীভাবে আমি আমার ক্লায়েন্টের সাথে কথা বলবো, বা কীভাবে আমি আমার ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিব, কীভাবে রিজুমি গুছাবো। এই যে শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাজ এ জুনিয়রের যে কনফিউশনগুলো সব কিছুই পুরো কোর্সে কমপ্লিট করার চেষ্টা করেছি। অ্যান্ড পার্সোনালি আমি তো সাপোর্ট দিয়ে যাচ্ছি যাতে আপনারা খুব দ্রুত সাকসেস হইতে পারেন। আর আমাদের এরকম এই কোর্স শেষ করে অনেকজন আছে যারা মোটামুটি ভালো কোম্পানিতে জব করছে এবং তারা ডেফিনেটলি গ্রো করছে। নেক্সট আমি শিখেছি আসলে এআই টুলের মাধ্যমে কীভাবে ডিজাইন খুব সহজে করা যায়। রাইট নাও কিন্তু দুনিয়া কিন্তু অন্যদিকে যাচ্ছে, সব জায়গাতে মোটামুটি এআই। এখন আর মানুষ শুরু থেকে কিন্তু ব্রেইন নিয়ে ওইভাবে জিনিসগুলো চিন্তা করার যে ব্যাপারটা ওইটা করছে না। ইভেন একটা জিনিস করার জন্য যে অনেক কিছু জানা লাগে সেটাও জানতে হচ্ছে না বিকজ অফ এআই। আপনি ইজিলি প্রম্পট দিলেন, দেন আপনাকে রেসপন্স করছে। সো এর সাহায্যে কীভাবে আপনি ডিজাইন করতে পারেন সেইটা একবারে বেসিক থেকে অ্যাডভান্স সব কিছু মোটামুটি কভার করার চেষ্টা করেছি, যেমন ডিজাইন অটোমেশন, ইমেজ জেনারেশন, ডেটা অ্যানালাইসিস, রিসার্চ ইত্যাদি খুব ভালো মতো আলোচনা করেছি। ইউএক্স এবং ইউআই ডিজাইনের মধ্যে যদি আপনি ওয়েব ডিজাইনের মধ্যে যান সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো ফান্ডামেন্টাল আছে প্রত্যেকটা জিনিসই। আপনি যদি মোবাইলের অ্যাপ ডিজাইন করতে চান সেক্ষেত্রেও কিন্তু ফান্ডামেন্টাল আছে, ওই ফান্ডামেন্টালগুলো কভার করেছি। ইভেন রিসোর্স বা কীভাবে আপনি আরও ডিটেলস দেখতে পারেন সবগুলো জিনিসই মোটামুটি আপনাদের সাথে শেয়ার করেছি। কালার থিওরি, টাইপোগ্রাফি, লেআউট ডিজাইন খুবই ইম্পর্টেন্ট জিনিস, এগুলো সব কিছুই মোটামুটি আলোচনা করেছি এবং প্র্যাকটিক্যালভাবে দেখিয়েছি আসলে যাতে করে আপনারা খুব সুন্দর একটা ডিজাইন করতে পারেন যেটা আসলে যেন আকর্ষণীয় হয়। দেন আমি দেখেছি ডিজাইন প্রসেস। আমার এখনও মনে পড়ে যখন আমি নতুন করে শিখছিলাম আমি বুঝতে পারছিলাম না আসলে কোথা থেকে শুরু করবো, কোথায় যাব। সো এই যে কনফিউশনগুলো আমার লাইফে আমি পেয়েছিলাম সবগুলো আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করেছি যাতে করে আপনি ডিজাইন করার সময় কোন প্রসেসে আগাবেন, কোনটা করলে আপনার প্রবলেমটা ইজিলি সলভ করতে পারবেন, এই জিনিস নিয়ে কনফিউশনে না পড়ে যান। এটাও যদি কনফিউশনে না পড়েন যে আসলে আমি যে ডিজাইনটা করছি সেটা কি আসলে ঠিক হচ্ছে নাকি ভুল করছি, সব কিছু মোটামুটি কভার করেছি এই পুরো ডিজাইনে। দেন ফিগমার প্রোটোটাইপ নিয়ে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, অ্যান্ড খুবই পপুলার ছিল কিন্তু কিছুদিন আগে, এখনও পপুলার আছে, যদিও অনেকগুলো অ্যাপ চলে আসার কারণে এটাতে একটু হলেও ভাটা পড়ছে, বাট ডেফিনেটলি এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। অ্যান্ড এইটার প্রায় 50টার বেশি রিসোর্সেস এবং 30টার বেশি ভিডিও আপনাদের সাথে রেকর্ড করে শেয়ার করেছি যাতে করে আপনাদের প্রোটোটাইপ নিয়ে ছোটো ছোটো যে জিনিসগুলো মানে প্রোটোটাইপ বা অ্যানিমেশন যেগুলো সেগুলো কীভাবে করতে পারেন যাতে আপনার ডিজাইনটা নেক্সট লেভেলে যায়। প্রম্পট ইঞ্জিনিয়ারিং খুবই ইন্টারেস্টিং জিনিস। রাইট নাও প্রম্পট ইঞ্জিনিয়ারিং আপনি না জানেন ইউজই করতে পারবেন না। সো আমি প্রম্পট ইঞ্জিনিয়ারিং বেসিক থেকে অ্যাডভান্স মোটামুটি কভার করার চেষ্টা করেছি যাতে করে আপনি যে কোনো ধরনের এআই, সেটা চ্যাটজিপিটি হোক, গ্রক হোক অথবা জেমিনাই হোক, যে কোনো কিছু হোক, যাতে আপনি সমান তালে সেগুলোকে অ্যাডাপ্ট করতে পারেন খুব ইজিলি। 5টারও বেশি লাইভ প্রজেক্ট যেগুলো আমি ক্লায়েন্টের জন্য করেছিলাম, নিজের জন্য করেছিলাম, সবগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, যেমন এজেন্সি ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট, ক্লায়েন্টের বিজনেস ওয়েবসাইট সহ আরও আপওয়ার্ক এবং ফাইবারের কিছু প্রজেক্ট সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি শুরু থেকে শেষ পর্যন্ত। দেন মোবাইল অ্যাপ ডিজাইনের বিভিন্ন দিক যেমন ইউজার ইন্টারফেস, ইউজার এক্সপেরিয়েন্স, দেবেন ইন্টারাক্টিভ প্রোটোটাইপিং সম্পর্কেও বিস্তারিত দেখিয়েছি।
এবং পপুলার যে ডিজাইনগুলো সেগুলো কীভাবে কপি করা যায় বা কীভাবে আপনি ওই কপি মানে ডিজাইনটাকে আরেকটু নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন সেইটা নিয়েও কিন্তু আমি ডিটেলস আপনাদের সাথে আলোচনা করেছি, যাতে করে আপনি যে কোনো একটা ডিজাইন ড্রিবল থেকে বা বিহান্স থেকে নিয়ে আসতে পারেন অ্যান্ড সেটাকে একটা নতুন একটা মাত্রা দিতে পারেন, নতুন একটা জীবন দিতে পারেন, যাতে মনে হয় না যে আসলে এই ডিজাইন আপনি কপি করছেন। অ্যান্ড নেক্সট হচ্ছে হলো কীভাবে আসলে টেমপ্লেটের বাইরে গিয়ে কেস স্টাডি তৈরি করা যায়। ব্যাপারটা এরকম যে আসলে আপনি যদি দেখেন অনেকের বিহান্সে মোটামুটি সবাই একটা মানে গতানুগতিক একটা ফলো করছে, মানে একটা এইটার পরে এটা, এটার পরে এটা, এরকম একটা মানে কেস স্টাডি করার ক্ষেত্রে ফলো করছে। সো আমি আমার ক্ষেত্রে ওইটা আউট অফ দ্য বক্স চিন্তা করছি আর আমি সেটা রেজাল্ট পাইছি। আমার এখনও মনে পড়ে যখন আমি জবের জন্য অ্যাপ্লাই করছিলাম, জার্মানি একটা কোম্পানি থেকে আমাকে রিচ আউট করা হয় আমার সেম কেস স্টাডি দিক থেকে, যেগুলো আপনারা আমার বিহেন্সে পেয়ে যাবেন যদি দেখেন। ওই সেম কেস স্টাডি দিয়ে কিন্তু আমি আমার জবে ল্যান্ড করছি এবং কয়েকটা কোম্পানি থেকে অফারও পাইছি এই সেম টাইপের, যে আসলে আপনি আমার টিমে জয়েন করবেন কিনা, সিমিলার টাইপের কেস স্টাডি দিয়া, মানে গতানুগতিকের বাইরে গিয়ে আমি কেস স্টাডিগুলো মানে প্রবলেম ওরিয়েন্টেড কীভাবে সলভ করছি এগুলো টাইপের আর কি। ফাইবার এবং আপওয়ার্কের উপর ডিটেলস লেসন থাকবে, যেখানে একটি প্রজেক্টের শুরু থেকে শেষ দেখানো হচ্ছে। অলসো আমি দেখিয়েছি কীভাবে আপনি প্রোফাইল তৈরি করবেন, প্রপোজাল লিখবেন, ক্লায়েন্টের সাথে কাজ করবেন এবং কীভাবে কাজগুলো জমা দিবেন, সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আরেকটা ব্যাপার হলো যে কোর্স করতে গেলে মানুষ আসলে ডেডিকেটেড সাপোর্ট যেটা সেটা পায় না, বাট আপনি যদি আমাদের ফেসবুক গ্রুপ চেষ্টা করেন, মানে ফেসবুক গ্রুপ দেখেন বা মেসেঞ্জার গ্রুপ দেখেন, তাহলে দেখবেন যে আসলে ব্যাক টু ব্যাক কিন্তু আমরা ভিডিও সাপোর্ট দিয়ে যাচ্ছি। আপনি একটা ডিজাইন শেয়ার করছেন, আমরা সেটা ভিডিও সাপোর্ট আপনাকে দিয়ে যাচ্ছি, যাতে করে আপনি আপনার ভুলগুলো ধরতে পারেন এবং ডিজাইনটাকে আরও বেশি বেটার করতে পারেন। অ্যান্ড আরেকটা ব্যাপার হলো যদি আপনি জবের ক্ষেত্রেও কোনো হেল্প আপনার প্রয়োজন পড়ে, রিজিউমি চেক করা বা পোর্টফোলিও রিভিউ করা, সেগুলোও কিন্তু আমি আমার সাইড থেকে অফার করছি, কারণ আমি চাই যে আসলে আমার স্টুডেন্টরা ভালো কোথাও যাক। অ্যান্ড লাস্ট হলো ক্লাস ওয়ার্ক এবং অ্যাসাইনমেন্ট, যেটা আপনাকে যাচাই করতে অনেক হেল্প করবে যে আসলে আপনি কতটুকু ভালো কাজ করতে পারছেন, আপনি কি জবের জন্য রেডি কিনা, বা আপনি আসলে পেইড ইন্টার্নশিপের জন্য রেডি কিনা, বা যদি আপনার কাজ যদি ভালো হয় সেক্ষেত্রে তো ডেফিনেটলি আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আসলে এনাকে আপনি নিতে পারেন যদি আপনি ভালো করে কাজ করতে পারেন, ইভেন যদি আপনি গ্রুপে শেয়ার করেন। বাট ইন দ্য মিন টাইম অ্যাসাইনমেন্টগুলো এবং ক্লাস ওয়ার্কগুলো যদি আপনি করেন এবং গ্রুপে যদি সাবমিট করেন, সেগুলো রিভিউ করে কিন্তু আপনি নিজেকে কিন্তু একটা যাচাই করতে পারবেন। অ্যান্ড গ্রুপের মধ্যে যে আমি একা আছি এমনটা না, আরও অনেকগুলো স্টুডেন্ট আছে, অনেক সিনিয়র স্টুডেন্ট আছে, জুনিয়র স্টুডেন্ট আছে, একজন আরেকজনকে মোটামুটি হেল্প করছে অ্যান্ড তারা নিজেরাও সাপোর্ট দিয়ে যাচ্ছে। সো এগুলো যে শুধুমাত্র কাভার করেছি আমার কোর্সে এমনটা না, আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করবো আমার যে কোর্সের ডিসক্রিপশন আছে এবং মডিউলগুলো আছে সেগুলো চেক করেন, তাহলে লেটেস্ট যে আপডেটগুলো সেগুলো আপনারা দেখতে পারবেন। এখন আপনি যদি চান ইউআই ইউএক্স এক্সপার্ট এমডি আজিজুল হকের কাছ থেকে প্রজেক্ট বেসড ইউআই ইউএক্স ডিজাইনের কোর্স করবেন, তাহলে নির্দ্বিধায় জয়েন করতে পারেন এমএসবি একাডেমির বেস্ট সেলিং ইউআই ইউএক্স ডিজাইন এই মাস্টার ক্লাস কোর্সটিতে। কোর্সে একদম জিরো থেকে ডিজাইনের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব ধরনের ডিজাইন কনসেপ্ট নিয়ে প্রজেক্ট ভিত্তিক সব কিছু স্টেপ বাই স্টেপ কভার করা হয়েছে। এমনকি কোর্সের সাথে থাকবে একটি ডেডিকেটেড ফেসবুক গ্রুপ, যেখানে ইউআই ইউএক্স ডিজাইন রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট কোর্সে মাঝে মধ্যেই ইনস্ট্রাক্টর শেয়ার করবে এবং সব ধরনের আপডেট সাপোর্ট এবং ইনস্ট্রাক্টরের কাছ থেকে সরাসরি ডিজাইন ফিডব্যাক নিতে পারবেন। এমনকি কোর্সের মধ্যে কিন্তু মাঝে মধ্যেই নিত্য নতুন লেকচার্স অ্যাড করা হয়, যার ফলে সবসময় আপনি ডিজাইন সেক্টরের ট্রেন্ডিং বিষয়গুলো জানতে পারবেন এবং ইউআই ইউএক্স সেক্টরে নিজেকে এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে পারবেন। তাই আপনি যদি সত্যি আপনার লাইফ অ্যান্ড ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হয়ে থাকেন এবং ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে ফ্রিল্যান্সিং, রিমোট জব অথবা লোকাল জব করতে চান, তাহলে আজই জয়েন করে ফেলুন ইউআই ইউএক্স ডিজাইন মাস্টার ক্লাস এই কোর্সটিতে। কোর্সে একবার জয়েন করলেই কিন্তু পেয়ে যাবেন লাইফ টাইমের অ্যাক্সেস, ইনস্ট্রাক্টরের সাপোর্ট এবং ফ্রি কোর্স আপডেট। কোর্সের লিঙ্ক এবং ডিসকাউন্ট কুপন কোড ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে।